গুড ইভিনিং সবাইকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমি লিপিকা লিপসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যেটা বানিয়েছি, হ্যাঁ মেয়ের পরীক্ষা শেষ হয়েছে তাই ভাবলাম আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাই। তো আগে থেকেই সব জিনিসগুলো করে রেখেছিলাম, কিভাবে করেছি এবং কিভাবে এটা বানিয়েছি মিনি রোল। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর এখানে দেখছো চিকেনগুলো অনেকগুলো অনেকটাই কিমা রয়েছে। তো কিমাগুলোর সাথে আমি অল্প একটু আদা আর একটু রসুন কয়েক কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ পুরোটাই আমি এতে ইউজ করিনি, কিছুটা আমি আবার অন্য রেসিপিতেও ইউজ করছি। তো এর ভেতরে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ, সব যেরকম মশলা আমরা দিই সেরকম। হ্যাঁ এর মধ্যে যেটা এক্সট্রা দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি আমি একটা ভাজা মশলা বানাই তোমাদের বলেছিলাম না, সেটা এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ একদম কুচো কুচো করে কাটা পেঁয়াজ। তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা রয়েছে। তো ধনে পাতা তো শীতকালে একটু না দিলে পর টেস্টটা আরও যেন ভালো হয়ে ওঠে। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো নুন। হ্যাঁ আমি নুন কিন্তু রক সল্টটা দিয়েছি, আর একটু দিয়ে এলাম লঙ্কার গুঁড়ি, একটু ধনে জিরে পাউডার। তো পুরোটা দিয়ে অল্প একটু, হ্যাঁ এই যে এখন যেটা দিলাম সেটা হচ্ছে আমার এই ভাজা মশলাটা, আর দিয়ে দিলাম অল্প একটু তেল। তো পুরোটাই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আমি পুরোটা দিয়ে আজকের রেসিপিটা বানাইনি, আমি পুরোটা দিয়ে অন্য আরেকটা রেসিপি বানাবো। আর এখানে দেখো ময়দা আর পুরো জিনিসটা রেডি করে নিয়েছিলাম। তো এখানে ময়দাটা থেকে কিছুটা লেচি কেটে আমি এখানে কিন্তু রুটির মতন বেলে নিতে হবে। হ্যাঁ রুটির মতন বেলে নেওয়ার কিন্তু থিকনেসটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু পরোটার মতন থিকনেস বা লুচির মতন থিকনেস রাখলে হবে না, এটার থিকনেসটা একটু বেশি রাখতে হবে, যাতে মুখে যখন জিনিসগুলো পড়বে তখন যেন বেরিয়ে না যায়। মানে যখন আমি ভাজবো জিনিসগুলো তখন যেন ভেতর থেকে যে এই যে আমি জিনিসগুলো দিচ্ছি চিকেনের পার্টগুলো সেগুলো যেন বেরিয়ে না যায়। তো এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে পুরোটাই, এগুলো কিন্তু চেপে চেপে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। এরপরে পুরো জিনিসটা দেওয়া হলে এটাকে আমি কিন্তু রোল করে নিচ্ছি। দেখো রোলের আকারে কিন্তু চেপে ধরে দুপাশটা ভালো করে চেপে কিন্তু রোল করে নিতে হবে, নাহলে কিন্তু ভেতরের ইনগ্রিডিয়েন্টসগুলো বা চিকেনের পার্টগুলো কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ আমি এটা চিকেন দিয়ে করেছি, তোমরা চাইলে এটা কিন্তু আলুর পুর দিয়েও করতে পারো। চিকেন দিয়ে অসাধারণ লেগেছে খেতে, আলুর পুর দিয়েও কিন্তু খুবই ভালো লাগবে। এটা কিন্তু বাচ্চার টিফিনে বা সন্ধ্যের খাবারে তোমরা এটাকে ইউজ করতে পারো বা তোমরা তৈরি করে দেখতে পারো। এভাবে করে করে কিন্তু তোমাদের পছন্দ মতন শেপে কেটে নেবে। আমি গোল গোল করেই কেটে নিয়েছি, আর এগুলো কাটা হয়ে গেলে কিন্তু একটু তুলে দেখতে হবে যেন ভেতরের জিনিসগুলো না বেরিয়ে যায়। এভাবে দেখো এভাবে শেপগুলো নিয়ে নিতে হবে। আর এরপরে আমি এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়ার ভেতরে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা একটু গরম হওয়া অবধি ওয়েট করে এগুলো আমি যেরকমভাবে কেটেছি সেরকমভাবেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করতে হবে। তো তেলটা গরম হলে কিন্তু এপাশ ওপাশ করে এক পাশ ভাজা হয়ে গেলে কিন্তু উল্টে দিয়ে আরেক পাশ ভাজতে হবে, নইলে ভেতরে যে জিনিসগুলো রয়েছে চিকেনের পার্টগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার চান্সেস থাকবে। তো তোমরা এটা একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারো, বাচ্চারা ভীষণ পছন্দ করবে খেতে। আমার বাড়িতে তো আমার মেয়ে ভীষণ পছন্দ করেছে। হ্যাঁ আমি টিফিনে করিনি, আমি আজকে জলখাবারে করেছিলাম, ওর পরীক্ষা শেষ হয়েছে তো অন্যরকম একটু জলখাবার খাবে বলছিল, তো ওই জন্য আমি আজকে সকালবেলা এটা ব্রেকফাস্ট, এটার সাথে চা বা কফি অসাধারণ। চলো রেডি হয়ে গেছে, এবার তুলে নেব সবকটা পার্টি। তো এভাবে করে তোমরা বাড়িতে তৈরি করতে পারো মিনি রোল। তো তোমরা চাইলে এটার মধ্যে চিজও দিতে পারো। চিজ দিলে পর আমার বাড়িতে সেরকমভাবে পছন্দ করে না, মুখটা মেরে আসে, ওই জন্য আমি চিজ আর দিইনি, আমি অন্যভাবেই করেছি। তো চিজ দিয়েও কিন্তু অসাধারণ লাগবে। হ্যাঁ চিজটা যেন গলে বেরিয়ে না যায় সেটা একটু মাথায় রাখতে হবে। চলো রেডি হয়ে গেছে, এরপর ওকে দিই। এই যে এখানে মোটামুটি পরীক্ষা শেষ হয়েছে, গান চলছে। তো সবাই ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ। সবাই